সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 70 এবং 71 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 70 পৃষ্ঠার প্রথমে আছে দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় এগুলো তুলনা করতে পারি। যেন কয়েকটা ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা সেই ভগ্নাংশগুলো কোনটা ছোট এবং কোনটা বড় এইভাবে ক্রমানুসারে লিখতে পারবো আজকের এই পৃষ্ঠা অনুশীলন করার পর। তো এখানে আছে যে চলো 1.23 ও 0.015 এবং 0.478 দশমিক সংখ্যাগুলোর মধ্যে ছোট বড় তুলনা করি। তো ছোট বড় তুলনা করলে প্রথমে এই 1.23 এই সংখ্যাটাকে এই দুইয়ের দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য এভাবে আমরা বসাইলাম। বসানোর পর আবার এই লাইনটা একটু পরে আসি। পরের সংখ্যাটা ছিল 0.015, দশমিকের পরে 3 ঘর ছিল। এই দশমিকের জন্য 1 আর 3 ঘরের জন্য 3টা শূন্য, আর উপরে এই সংখ্যাটা। আবার এই সংখ্যাও দশমিকের পরে 3 ঘর, দশমিক ছাড়া উঠানোর পর দশমিকের জন্য 1 আর এখানে 3 ঘর, এই 3টা শূন্য। এখন এখানে দেখা গেছে 2টা শূন্য, তো এখানে 3টা শূন্য। প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি আমি একই করি তাহলে এখানে আরো 10 শূন্য দিতে হবে, অর্থাৎ 10 দিয়ে গুণ দিলে, এটারও 10 দিয়ে গুণ দিলে এখানে একটা শূন্য, এই শূন্য আর এখানে আর একটা শূন্য আসে। তো এখন দেখি প্রত্যেকটা ভগ্নাংশের হর আমার এক হয়ে গেছে। আমি আগের অধ্যায়ে, অর্থাৎ যে ভগ্নাংশগুলো ছিল লব-হরের, সেই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা কিন্তু ছোট বড় নির্ণয় করা শিখেছি। যে যদি হর সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটা বড়, আর যদি লব সমান হয় আর হর যদি অসমান হয় তাহলে হরগুলোর মধ্যে যেটা বড় হর সেটা হলো সবচেয়ে ছোট, আর যেটা ছোট হর সেটা ছিল সবচেয়ে বড়। তো এখানে যেহেতু হরগুলো সব সমান, তাহলে উপরে যেটা বড় সেই ভগ্নাংশটা সবচেয়ে বড়। তাই তিনটার মধ্যে বড় হচ্ছে এইটা, এটা সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা। এটা কিন্তু আমরা সহজেই তুলনা করতে পারলাম। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট, লেস দেন, তারপরে এই ভগ্নাংশটা, তারপরে এই ভগ্নাংশটা। এখন আমরা এই যে ভগ্নাংশটা লিখলাম, এই ভগ্নাংশটা কোনটা থেকে পেয়েছি? এই 0.015 থেকে। তো এখানে আমরা লিখলাম 0.015। তারপরে যে ভগ্নাংশটা এটা পেয়েছি এই ভগ্নাংশ থেকে, দশমিক ভগ্নাংশ থেকে। তো এটা 0.478 লিখলাম। তারপর যেই ভগ্নাংশটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা এখান থেকে লিখলাম। লেখার পর এই যে 1.23, 1.23 হচ্ছে সবচেয়ে বড়, মাঝারি হচ্ছে 0.478 আর সবচেয়ে ছোট হচ্ছে 0.015। এভাবে আমরা তুলনা করতে পারি। এখানে তুলি বলছে যে স্থানীয় মানের ধারণা ব্যবহার করে আরো সহজেই দশমিক সংখ্যার তুলনা করতে পারি। আমি প্রথমে সরাসরি নিচের মতো করে সংখ্যাগুলোকে ছকে লিখি। আচ্ছা, ছকে যাওয়ার আগে এটা ছিল তো রাফির তুলনা করা, এটাও কিন্তু খুব সহজ। আবার তুলি যে তুলনাটা করছে ওইটা আমরা এখন দেখবো, ওইটা আরো সহজ। তো তুলির তুলনাটা হচ্ছে প্রথমেই এরকম একটা ছক করছে, ছক করে এই দশমিকের আগের ঘরে একক লিখছে, আর দশমিক বিন্দু, তারপরে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে লিখছে। লেখার পর যে সংখ্যাগুলো ছিল আমাদের, সংখ্যাগুলোর দশমিকের পরের সংখ্যা 1 2 3 1 2 3 1 2 3 সবগুলা সমান করছি। যেখানে 2 3 ছিল শূন্য দিয়ে সমান করছি। এখন এখানে দশমিক সহ এই বিন্দুগুলা লিখলাম যে 1.230 আর 0.015, আবার 0.478। এই সংখ্যাগুলোই আমরা এখানে লিখলাম, অর্থাৎ যে সংখ্যাগুলো এখানে দেওয়া ছিল সেই সংখ্যাগুলো লিখলাম। লেখার পর পরে আবার দশমিক বিন্দু ছাড়া এই সংখ্যাগুলো নিচে লিখলাম। এই যে দশমিক বিন্দু ছাড়া, এখানে একক 1, দশমিক বিন্দু লিখি নাই, 2 3 0, আর 0.015 আর 0.478। এই দশমিক বিন্দু ছাড়া কিন্তু এই সংখ্যাগুলো লিখলাম। প্রথমে দশমিক বিন্দু সহ, তারপরে দশমিক বিন্দু ছাড়া। এবার দশমিক বিন্দু ছাড়া সংখ্যাগুলো একসাথে লেখার পর
এই যে এই সংখ্যাগুলো লিখলাম, 3টে সংখ্যা পেলাম। এই 3টে সংখ্যার মধ্যে দেখি কোনটা সবচেয়ে ছোট। তাহলে 15 সবচেয়ে ছোট, তারপরে 478, তারপরে 1230 অর্থাৎ 1230। তো এই সংখ্যাগুলো এখানে আমরা ছোট, প্রথমে 15 ছোট, তারপরে 478 আর 1230। সুতরাং এই 15 যেই সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা কোন ভগ্নাংশ থেকে আসছিল? এই যে 0.015 থেকে আসছিল। লেস দেন এই সংখ্যাটা আসছিল 0.478 থেকে, আর এই সংখ্যাটা আসছিল 1.23 থেকে। এভাবে আমরা ভগ্নাংশের ছোট বড় তুলনা করে লিখতে পারি। তো আমরা 2টা পদ্ধতি শিখলাম এখানে। একটা হচ্ছে এই ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে, আর একটা হচ্ছে এই দশমিক বিন্দু উঠে তারপরে আমরা ছোট বড় তুলনা করতে পারি। এখানে আর একটা অঙ্ক এখানে দিছে, স্থানীয়, তাহলে আমরা এভাবে দশমিক ভগ্নাংশ তুলনা করতে পারি, ওটা গেল। তারপরে আসছে একটা কাজ, স্থানীয় মানের ছকের মাধ্যমে 4.044, 4.44, 4.6 এবং 4.89 তুলনা করে সম্পর্ক প্রতীক দিয়ে দিয়ে ছোট থেকে বড় মানের ক্রমানুসারে সাজাই। তো এইটা তুলির নিয়মে করা হয়েছে যে প্রথমে দশমিক বিন্দু সহ এটা বসাইছি। তাহলে এখানে যদি আমি বসাই, প্রথমটা ছিল 4.04, তাহলে এখানে 4, তারপরে 0.4.4, তাহলে এখানে কত হইলো? 4.044। তারপরে এটা ছিল 4.44, তাহলে 4.44, এই বাকিটা শূন্য দিয়ে ফ্লাপ করতে হবে, 4.440। তারপরে এই ঘরে ছিল 4.6, 4.6, বাকিটা শূন্য দিয়ে দিতে হবে, 4.600। এরপরে আরেকটা সংখ্যা আছে, এই সংখ্যাটার ঘর এখানে দেওয়া হয় নাই, তো এই সংখ্যাটা আমরা নিচে লিখি যে এবং এত তুলনা করি সম্পর্ক প্রতীক দ্বারা। তাহলে এখানে 0. কত? 489, 489, 0.489। এভাবে সংখ্যাগুলো লিখলাম। লেখার পর পরবর্তী সময় আমাদের এই সংখ্যাটা লিখতে হবে দশমিক ছাড়া, দশমিক কিন্তু না বসিয়ে। তাহলে আমাদের দশমিক যদি না বসাই তাহলে কি আসে? 4.044, 4.044, আর আসে হলো 4.440, 4.440। তারপরে আসে 4.600। এখন তারপরে সংখ্যাটা আসে নিচেরটা, যে 0.489, এই সংখ্যাটা আমরা লিখলাম। এখন আমরা যে কাজটা করব, যে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বড়, যেটা ছোট, সবচেয়ে ছোট সেটা আগে লিখব। তো এখানে 0.489, এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এইটা, যেহেতু শূন্য, আগের শূন্যের কোনো দাম নাই, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4.048। তারপরে এটার চেয়ে বড় হচ্ছে এই যে 4044, এটা হলো 4440, এটা হলো 4600। তাহলে 4044, 4044, তারপর হলো 4440, 4440, তারপরে 4600। এভাবে আমরা লিখতে পারি। তারপর এখন এই যে এটা পেলাম, এটা কোন ভগ্নাংশ থেকে পেলাম? সেটা হচ্ছে এই যে আমাদের উপরে যে ভগ্নাংশটা ছিল, এই যে এখানে, এইটা থেকে। তাহলে 0.489, এই ভগ্নাংশটা পেয়েছিলাম 4.044, আর এই ভগ্নাংশটা পেয়েছিলাম 4.44, আর এই ভগ্নাংশটা পেয়েছিলাম 4.6। এভাবেই আমরা ভগ্নাংশের ছোট বড় তুলনা করে লিখতে পারি। এই যে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে এই ভগ্নাংশ আসছে, এই ভগ্নাংশ আসছে, এই ভগ্নাংশ আসছে, এই ভগ্নাংশ আসছে। তাহলে সবচেয়ে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা।